হাতে মাত্র আর 2 দিন, প্রায় 17 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীতে জড়ো হচ্ছে 50 লাখ লোক। তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে 300 ফিটে ইতোমধ্যেই মঞ্চ তৈরির কাজ শুরু করেছে বিএনপি। দলটির নেতারা বলছেন তারেক রহমানকে স্বাগত জানাতে রাজধানীতে 50 লাখ লোকের সমাগম হবে। প্রার্থীরা নিজেদের শক্তি জানান দিতে সর্বোচ্চ নেতাকর্মীর সমাবেশ ঘটাতে চাইবে, এতে জনসমাগম আরও বেড়ে যাবে। তারেক রহমানের প্রত্যাবর্তনের দিন তার নিরাপত্তা উপলক্ষে মাঠে থাকবে ঢাকা মহানগর পুলিশের সোয়াট টিম, বম ডিসপোজাল ইউনিটের সদস্যরা। বিমানবন্দর থেকে 300 ফিটের গণসংবর্ধনের স্থান এবং গুলশান পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে খেয়াল রাখতে নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান সময়ের আলোকে বলেন, আমাদের টার্গেট হচ্ছে সর্বোচ্চ নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি নিশ্চিত করা এবং ওই দিনের কর্মসূচি যেন সুশৃঙ্খল হয়। ইতোমধ্যে দলীয় নেতাকর্মী ঢাকায় আসা শুরু হয়েছে। সোম মঙ্গলবারের মধ্যে অধিকাংশ মানুষ ঢাকায় চলে আসবে। অভ্যর্থনা কমিটির সদস্য সচিব, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সময়ের আলোকে বলেন, তারেক রহমানের দেশে ফেরা স্মরণীয় করে রাখতে কাজ করছে কমিটি। প্রতিদিন প্রস্তুতি সভা হচ্ছে, সারা দেশে নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি সভা হয়েছে, সব অঙ্গ সংগঠনের সঙ্গে বৈঠক হয়েছে, মিডিয়ার সঙ্গে হয়েছে। আশা করছি 25 তারিখ হবে ঐতিহাসিক দিন। এদিন তারেক রহমানকে বরণ করে নিতে রাজধানীতে 50 লাখ লোকের সমাগম হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে আসবেন নাকি 300 ফিটের গণসংবর্ধনের স্থলে আসবেন তাও এখনো চূড়ান্ত হয়নি, তবে এভারকেয়ারে আগে যাওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া দেশে প্রত্যাবর্তনের পর যে কোনো সময় বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে শেরেবাংলা নগরে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। বিএনপির একটি সূত্র জানায়, প্রত্যাবর্তনের পর দিন শুক্রবার তিনি বাবার মাজারে যেতে পারেন।